আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। যারা ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই এই রুবিক্স কিউব কীভাবে সলভ করে, কীভাবে ঘোরাতে হয়, কীভাবে ধরতে হয়, অবশ্যই তা জানতেছেন। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে কীভাবে একটি রুবিক্স কিউব ধরে, কীভাবে ঘোরাতে হয়, একটা রুবিক্স কিউবের কী পার্ট থাকে, একটা রুবিক্স কিউব কোন সাইডটাকে কী বলে, ঠিক আছে? আপনারা সবই শিখতে পারবেন। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পূর্ণাঙ্গ একটি সলভ ভিডিও আপনার নোটিফিকেশনে প্রথমে যাওয়ার জন্য। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের রুবিক্স কিউবের পরিচয় পর্ব। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। একটা সলভিং রুবিক্স কিউব দেখতে এমন। একটা রুবিক্স কিউব কীভাবে ঘোরাতে হয়, কীভাবে ধরতে হয়, ঠিক আছে? কোন সাইডটি কী। মূল কথা হচ্ছে একটা রুবিক্স কিউব সম্পর্কে পরিচয় হব। ওকে? তো একটা রুবিক্স কিউবের প্রধানত ৬টি সাইড। ১, ২, ৩, ৪, ৫, ৬। আবার এই ৬টি সাইডকে ৬ ভাবে রাখা হয়। আপ, ডাউন, রাইট, লেফট, ফ্রন্ট এবং ব্যাক। কিউবের সূত্রতে কিন্তু আপ ডাউন লেখা থাকবে না। কিউবের সূত্রের সময় ইউ, আর, ডি, ডি, এল, বি, এফ এভাবে লেখা থাকবে। তো আমাদেরকে জানতে হবে ইউতে কি, আরতে কি, এলতে কি, ঠিক আছে? তো আমরা আজকে সেগুলো সম্পর্কে পরিচয় হব। তো রুবিক্স কিউবের ইউ বলতে আপ, ডি বলতে ডাউন, আর বলতে রাইট, এল বলতে লেফট, এফ বলতে ফ্রন্ট এবং ব্যাক বলতে বি। সর্বপ্রথম রুবিক্স কিউবটা কীভাবে ধরবেন বা রুবিক্স কিউবটা ধরার নিয়ম। রুবিক্স কিউব যেভাবে ধরেন না কেন আপনার ফেস সাইডে যেটা থাকবে মানে আপনার মুখের দিকে বা আপনার সামনের দিকে এই সাইডটা হচ্ছে ফ্রন্ট সাইড। বাকি সাইডগুলো আপনি নির্ধারণ করবেন। যেমন হাতের ডাইন সাইডেরটা হচ্ছে রাইট, বাম সাইডেরটা লেফট, উপরেরটা আপ, নিচেরটা ডাউন, পেছনেরটা ব্যাক। এরপরে আমরা জানবো একটা রুবিক্স কিউবের কয়টি পার্ট থাকে। রুবিক্স কিউবের 3টি পার্ট। একটা হচ্ছে সেন্টার পিস, সেন্টার, এডজ এবং কর্নার। সেন্টার, এডজ, কর্নার। সেন্টার পিসে সবসময় একটি কালার থাকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেন্টার পিসে একটি কালার। তারপর হচ্ছে এডজ পিস। এডজ পিসে সবসময় 2টি কালার থাকে। 1, 2। এডজ পিসে সবসময় 2টি কালার। এইগুলো প্রত্যেকটা হচ্ছে এডজ পিস। মানে আপনাকে বুঝে নিতে হবে প্রত্যেকটা কর্নারের মাঝখানে যে পিসটি থাকবে এটাই হচ্ছে প্রত্যেকটি কর্নারের মাঝখানের পিসটি হচ্ছে এডজ পিস এবং প্রত্যেকটি কর্নার হচ্ছে কর্নার পিস। আর কর্নার পিসে 3টি কালার থাকে। ওকে? এর বাইরে কিছুই না। আর অবশ্যই এখন আপনারা বুঝতে পারলেন একটি রুবিক্স কিউব কয়টি পার্ট। আর একটা রুবিক্স কিউবের কীভাবে সলভ করতে হয় লেয়ার বাই লেয়ার, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার এবং লাস্ট লেয়ার বা থার্ড লেয়ার। এরপর আমরা জানবো শেষ ধাপ যেটাকে বলে রুবিক্স কিউবের মুভ, কীভাবে মুভ করে বা কীভাবে ঘোরাতে হয়। একটা রুবিক্স কিউব ঘোরাতে হলে আপনারা অবশ্যই আগেই জানছেন যে আপ, রাইট, লেফট, ব্যাক, ডাউন, ফ্রন্ট, ব্যাক। তো এগুলো কীভাবে ঘোরাতে হবে, কীভাবে ঘোরাবেন, কীভাবে মনে রাখবেন। তো আমরা এখন সেই সম্পর্কে জানবো। তো যদি বলা হয় ইউ বা আপ, তো মানে সূত্রের সময় লেখা থাকবে আপ, ঠিক আছে? ইউ সূত্রের সময় লেখা থাকবে ইউ। তো ইউ লেখা থাকলে কী হবে? এই উপরেরটা যেদিকে কি ঘড়ির কাঁটা ঘোরে মানে ক্লকওয়াইজ। যদি ইউ এর উপরে একটা দাগ থাকে বা আইকন থাকে তাহলে হবে কি আপ ইনভার্স বা আপ ব্যাক। তখন কি ঘড়ির কাঁটার ঠিক উল্টো পাশ দিয়া বা অ্যান্টি ক্লকওয়াইজ। এরপর যদি বলা হয় ডাউন, তো ঘড়ির কাঁটা ঠিক যে দিক দিয়ে ঘোরে ঘড়ির কাঁটা এদিক দিয়ে ঘোরে কিন্তু বা ক্লকওয়াইজ। ওকে? আর যদি বলা হয় ডাউন ইনভার্স ঠিক একই রকম। ডাউনের মাথায় যদি ডি এর মাথায় যদি ঠিক একই রকম ডি এর মাথায় যদি একটা আইকন থাকে তাহলে বলা হবে কি ডাউন ইনভার্স বা ডাউন অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে? ডাউন অ্যান্টি ক্লকওয়াইজ।
যদি বলা হয় রাইট, তো ঘড়ি কাঁটা ঠিক যেদিকে ঘোরে বা ক্লকওয়াইজ। আবার যদি বলা হয় রাইট ইনভার্স, মানে ঠিক এরকম আর এর উপরে একটা আইকন, তাহলে এন্টি ক্লকওয়াইজ বা ঘড়ি কাঁটার উল্টো পাশে। আবার যদি বলা হয় লেফট, তো ঘড়ি কাঁটা যেদিক দিয়ে ঘোরে বা ক্লকওয়াইজ। আবার যদি বলা হয় লেফট ইনভার্স, ঠিক একই রকম এল এর উপরে একটা আইকন থাকবে, মানে লেফট ইনভার্স বা লেফট ব্যাক, তাহলে ঘড়ি কাঁটার ঠিক উল্টো পাশে বা এন্টি ক্লকওয়াইজ। ঠিক একইভাবে ফ্রন্ট ইনভার্স, ব্যাক 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 ইনভার্স, ঠিক একইভাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটি রুবিক্স কিউব ধরতে হয় বা কীভাবে ঘোরাতে হয়। রুবিক্স কিউব সম্পর্কে আশা করি আপনারা পরিচিত হয়ে গেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পরবর্তীতে এর পূর্ণাঙ্গ ফুল ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, যাতে এর পূর্ণাঙ্গ ভিডিওটি আপনার নোটিফিকেশনে সর্বপ্রথম চলে যায়। আর কমেন্ট করবেন আপনারা যেখানে বুঝেন নাই। ওকে, তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।